সিদ্ধিদাতা গণেশ এবং রাম ভক্ত হনুমানের মাঝে একটা বিরাট যুদ্ধ হয়। শিব পুরাণে বর্ণিত আছে যে মা দুর্গা যখন মহিষাসুরকে বধ করে, মহিষাসুরের স্ত্রীর পেটে তখন তার সন্তান থাকে। সেই সন্তানের নাম থাকে গজাসুর। গজাসুর যখন জানতে পারে তার পিতার মৃত্যুর কারণ দেবী দুর্গা, তখন সেও প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। এখন সময় নষ্ট না করে চলো দেখে আসি। কি? ওই দুর্গা আমার পিতাকে হত্যা করেছে? দুর্গা এটা ঠিক করেনি। আমিও এর প্রতিশোধ নিব। আমিও তার কাছ থেকে তার পুত্রকে আলাদা করে দেব। হা 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 হা। তখন সে ব্রহ্মার অনেক কঠিন তপস্যা করতে থাকে। খুশি হয়ে ব্রহ্মা প্রকট হলো এবং তাকে বর চাইতে বলল। গজাসুর, চোখ খুলো, দেখো আমি এসেছি। চাও তুমি কি চাইবে? অমর হতে চাই, অমর হতে চাই আমি। প্রভু, আমি অমরত্ব চাই। আমাকে অমর করে দিন। এটা তোমার পিতাও চেয়েছিল গজাসুর, এটা তুমি পাবে না। অন্য কিছু চাও, এটা নিয়মের বিরুদ্ধে। গজাসুর অনেক ভেবে উত্তর দিল যে, প্রভু, তাহলে আপনি আমাকে এমন একটা বর দিন যার মনে কাম ক্রোধ আছে, তারা যেন আমাকে মারতে না পারে। তাহলে তাই হোক, তথাস্তু। তার এই বর পেয়েও যেন সে অচল, কারণ তারপরেও সে সিদ্ধিদাতা গণেশকে ভয় পাচ্ছিল। তাই সে ছলনা করতে গেল বজরংবলী হনুমানের কাছে। রাম 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 রাম। হনুমানের কাছে যেয়ে বলল গজাসুর অনেক বড় ভক্ত, কিন্তু গণেশ তাকে এই নাম নিতে দিচ্ছে না, কারণ গণেশ মনে করে এই রাম নাম নিলে কোনো কিছুই হয় না। তুমিও রামের নাম নিচ্ছ? এই নাম নিলে তো কিছুই হয় না। কে বলেছে তোমাকে এই নাম নিলে কিছুই হয় না? শিবপুত্র সিদ্ধিদাতা গণেশই তো এই কথা বললো আমাকে। তাই শুনে হনুমান উড়ে গেল গণেশের কাছে। ওম মহাদেবায় নমঃ। ওম মহাদেবায় নমঃ। ওম মহাদেবায় নমঃ। ওম মহাদেবায় নমঃ। হনুমান আসায় তার ধ্যান ভেঙে যায় এবং সে খুব ক্রুদ্ধ হয়ে যায়। এত বড় ক্ষমতা, তুমি আমার ধ্যান ভেঙে দিলে। এবার দেখো। হনুমান রামের নাম জপ করতেই তার কোনো অস্ত্রই ক্ষতি করতে পারছিল না। রাম 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 রাম। আমার ধ্যান ভঙ্গ করার শাস্তি তোমাকে পেতেই হবে হনুমান। ভগবান বিষ্ণু দেখছিল যে এভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে তারাই এই পৃথিবীতে প্রলয় ডেকে আনবে। তাই সে ভগবান শিবকে আদেশ দিল যে, দেবাদিদেব মহাদেব, আপনার প্রস্থানের পালা, আপনিই ঠেকাতে পারবেন এই যুদ্ধ। আপনার আদেশ অবশ্যই পালন করব আরাধ্য। মহাদেব বুঝতে পারল এবার গজাসুরের বধের সময় এসে পড়েছে। কে আছে আমাকে বধ করবে? লাথি মেরে ফেল। তোমরা
তোমরা যুদ্ধ বন্ধ করো। শিব, বিষ্ণু, রাম কেউ আলাদা নয়, সবই এক। তারা শেষে বুঝতে পারে এবং যুদ্ধ বন্ধ করে দেয়। এরকম গল্প দেখতে সাবস্ক্রাইব করুন। তো টাটা বন্ধুরা।